নিয়োগ দুর্নীতি মামলা এবার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে তলব করল ইডি। আগামীকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় 2023-এর 17 এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবন কৃষ্ণ। তার বিরুদ্ধে দুটি মোবাইল ফোন বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে ফেলার অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় এজেন্সি। এই মামলায় গত মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। কথা বলবো প্রকাশ সিনহা, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। প্রকাশ, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতারি, তারপরে জামিনও পেয়ে যান তিনি, আর এবার ইডি তলব করলো তাকে। একদমই সিবিআই এর পর এবার ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে তদন্ত শুরু করেছেন। মূলত যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে প্রায় 60 থেকে 70 কোটি টাকার একটি হিসেব, এবং সেই হিসেবকে সামনে রেখেই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান, এবং তাই জন্য জীবন কৃষ্ণ সাহাকে তলব করা হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে। এবং তুমি জানো, যেটা জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে সিবিআই তরফে অভিযোগ আনা হয়েছিল যে একাধিক বেআইনি চাকরি হয়েছিল, এবং সেই বেআইনি চাকরি কিন্তু জীবন কৃষ্ণ সাহার রিকমেন্ডেশন হয়েছিল। এমনকি তার মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য পাওয়া গেছিল। এবং তুমি জানো যে সেদিন সিবিআই আধিকারিকরা তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই সময় কিন্তু দুটো মোবাইল ফোন তিনি কিন্তু পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ছিল, এবং প্রায় 2 দিন তল্লাশি অভিযানের পর সেই পুকুর থেকে দুটো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল। এবং তারপরে আমি দেখি জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়, এবং তিনি গত মাসেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সিবিআই এর মামলায়। জামিন পাওয়ার পর এবার কিন্তু যেটা ইডি সূত্রের খবর, জীবন কৃষ্ণ সাহাকে ইডি আধিকারিকরা তলব করেছেন। সিজিও কমপ্লেক্সে সোমবার দিন তাকে তলব করা হয়েছে, এবং যেটা ইডি সূত্রের খবর, প্রায় 60 থেকে 70 কোটি টাকার একটা হিসেব রয়েছে তাদের কাছে। তদন্ত করতে গিয়ে সেই হিসেব সামনে আসে এবং আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। সেই হিসেব এবং আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখেই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। মূলত ইডি সূত্রের খবর যে একাধিক নথি রয়েছে তাদের কাছে, সেখানেও কিন্তু কিছু ডকুমেন্টেড এভিডেন্স রয়েছে, এবং সেই এভিডেন্স এবং তথ্য সামনে রেখেই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ তারা করতে চান। সোমবার দিন সকাল 11টা নাগাদ তাকে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। সঙ্গে থাকো প্রকাশ। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশটা, এর আগে জীবন কৃষ্ণ সাহা তিনি সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন নিয়োগ দুর্নীতির মামলায়। এবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, যে কারণে তাকে তলব করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে 60 থেকে 70 কোটি টাকায় যে আর্থিক লেনদেন এবং সেখানে একটা গড়মিল, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জীবন কৃষ্ণ সাহাকে এবার ডেকে পাঠালো ইডি। এই যে আপনারা বলছেন না 60 থেকে 70 কোটি টাকার গড়মিল ইডি পেয়েছে, তাকে ডেকে পাঠিয়েছে, এই খবর তো ইডি আপনাদের সঙ্গে শেয়ার করেছেন সূত্র। তার মানে ইডি আসলে কি পেয়েছে না পেয়েছে, সুপ্রিম কোর্টের জামিনের পরে তার আগে বেশ কয়েক মাস, অলমোস্ট 1 বছর তাকে হেফাজতে রেখেছিল, তখন হয়নি। আজকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, তারপরে তারা ডেকে পাঠাচ্ছে। কেন ডেকে পাঠাচ্ছে সেটা প্রথমে জানাচ্ছে সংবাদ মাধ্যমকে, এতেই তো পরিষ্কার। জয়প্রকাশ, কিভাবে কোনো কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে, সেই তথ্য অবশ্যই আমরা সেই তথ্য পাই। আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি ইডির কথা বলছি। ইডি এতদিন ধরে তাহলে করলোটা কি? তারপরে এখন প্রথমেই তথ্যটা দিচ্ছে মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে, এবং কেন ডাকছে সেটাও প্রকাশ করে দিচ্ছে, দিয়ে দেখাচ্ছে যে আমরা আরো তদন্ত করব। এতেই তো রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, সেটা হজম হয়নি ইডির, এবং এই ইডি মোদির নির্দেশে, বিজেপির নির্দেশে কাজ করছে এবং বিরোধীদের বিরুদ্ধে কাজ করছে। এটা আরো পরিষ্কার হচ্ছে, কারণ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই ট্রায়াল হচ্ছে। এতদিন ধরলেও এতদিন কোনো চার্জশিট নেই, এতদিন কোনো কথা নেই। আজকে হঠাৎ 60 থেকে 70 কোটি টাকার একটা আছে, আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই সংবাদ মাধ্যমকে বলে। সেটা সংবাদ মাধ্যমে সাধারণ মানুষ আগে জানুক, কোর্টে কি জানে, কোর্ট কি করেছে, কোর্টের আদেশ সেটা পরের ব্যাপার। ইডি, সংবাদ মাধ্যম, বিজেপি পার্টি, আর উল্টো দিকে অপোজিশন, এই ইকুয়েশনই চলছে। আমরা ঘোরতর নিন্দা করছি ইডির এইরকম কার্যকলাপে। ধন্যবাদ জয়প্রকাশ। এই মুহূর্তে টেলিফোনে আমরা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। শ্রমিকদা, বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাকে ইডি তলব করেছে, এবং এই নিয়ে তৃণমূলের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় এজেন্সি তারা একেবারে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই জীবন কৃষ্ণ সাহাকে ডেকে পাঠিয়েছে। সুপ্রিম কোর্ট যে তাকে জামিন দিয়েছে, এটা কোনোভাবেই হজম হচ্ছে না ইডির।
শ্রমিক দা হ্যাঁ, বলুন এখন কোনো জামিন দেওয়া, কোনো জায়গায় বেল পাওয়ার অর্থ এই নয় যে সে কলঙ্ক মুক্ত হয়ে গেল কিংবা মামলাটাই শেষ হয়ে গেল, সমস্ত অভিযোগ হাওয়ায় মিশে গেল। এটা তো সম্ভব নয়। সুপ্রিম কোর্টের এরকম কোনো নির্দেশ নেই যে আমরা জামিন দিচ্ছি, ভবিষ্যতে কোন তদন্তের প্রয়োজনে ইডি তাকে তলব করতে পারবে না, তাকে সামান করতে পারবে না, এ ধরনের কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের নেই। যদি এটা রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকে, যদি এটা ইডির রাজনৈতিক উদ্দেশ্যে ইডিকে ব্যবহার করে থাকা হয়ে থাকতে পারে, তাহলে তার জন্য তো সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। কয়লাকে যতবারই ধোয়া যাক না কেন, যত ভালো সাবানি ব্যবহার করা যাক না কেন, কয়লার সেই কালো কোনোদিন চলে যেতে পারে না। এই যারা জামিন পেয়েছেন এরা প্রত্যেকে চাকরি বিক্রির সঙ্গে যুক্ত, যেটা জনমনে প্রতিষ্ঠিত। আজকে তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছে কারা, মেটেরিয়াল সাপ্লাই করছে কারা? তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতারা একে অন্যের বিরুদ্ধে। সুতরাং এরা এগুলো চলবে, তবে এই তদন্তের দীর্ঘসূত্রিতা কিন্তু মানুষকে ক্লান্ত করছে। কারণ মানুষ এখনো পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখে, মানুষের এখনো আদালতের উপরে ভরসা আছে। আমরা চাই এই তদন্ত দ্রুত শেষ হোক। এই 2%, 5%, 10%-এর এজেন্টদের দিয়ে এই তদন্ত ধরে আর এগুলোকে দেখতে ভালো লাগছে না। এবার তো একটা শেষ করার সময় এসেছে। এবার প্রকৃত অনুমোদন কারা দিয়েছিল, কারা অনুপ্রেরণা দিয়েছিল, কাদের প্রত্যক্ষ মদতে, সহযোগিতায় এবং কাদের অনুমোদনে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সংগঠিত করা হয়েছিল, তাদের ধরার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ শ্রমিক দা।